আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাচ্ছি ক্যান্ডি সিটি। এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা সিটি। আর শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই সিটি, যেখানে আপনি ঐতিহ্যবাহী এবং সব কিছু দেখতে পাবেন ট্রেডিশনালি। তো আমরা আজকে সব ফ্রেন্ডরা মিলে যাচ্ছি হচ্ছে ক্যান্ডিতে। আর ক্যান্ডিতে যেতে আপনাদের কত টাকা বাজেট যাবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা ক্লিয়ারলি আজকে হচ্ছে বলে দিব কত কম বাজেটে যেতে পারবেন তা। এটা হচ্ছে ক্যান্ডিতে একটা লেক, সেটা হচ্ছে পাহাড়ের সাথে মিশ্রিত করে লেকটি হচ্ছে আপনার এর সাইডের পাশে এত সুন্দর, যেটা হচ্ছে বলার বাইরে। আর এই যে ভবনটা সেটা হচ্ছে ক্যান্ডির ফার্স্ট লুক এবং কি সবচেয়ে আকর্ষণীয়, যেটার কারণে মানুষ এখানে আসে। এটা হচ্ছে মূলত আপনার ক্যান্ডির প্রশাসনিক একটা ভবন, যেটার মধ্যে আপনার সবাই আসে এখানে ছবি তোলার জন্য। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে ক্যান্ডিতে আসবেন। কলম্বো থেকে ফার্স্টে একটা মিনি বাস ভাড়া নেবেন। ওইখানে পর্যটক বাস পাওয়া যায়, পার পারসন হচ্ছে আপনার $50 করে। আপনারা যদি 10 থেকে 20 জনের মতো মানুষ যেয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে এই বাসটা অবশ্যই বুকিং করে নেবেন। ওইখানে হোটেলের থেকে আপনারা বুকিং করতে পারবেন। এই মিনি বাসের সুবিধা হচ্ছে আপনারা যদি কলম্বো থেকে আপনারা ক্যান্ডিতে আসেন, যে কদিন রাত থাকবেন সেই কয়টা রাত আপনাদের সাথে গাড়ি থাকবে, এমনকি আপনারা যেদিন যাবেন সেদিন আবার আপনাদেরকে নিয়ে যাবে। যার কারণে এই বাসের সুবিধা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, এমনকি খুব কম বাজেট, মাত্র $50 আপনারা এটা দিয়ে যাতায়াত করতে পারবেন। এর থেকে কম বাজেটে হচ্ছে আপনার ট্রেনে যাতায়াত করতে পারেন। এটা তো আপনার সবই সিস্টেম জানেন। এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্ডি যে মেন পর্যটক কেন্দ্র, এর সাথে একটা বিখ্যাত মন্দির আছে, সেটা হচ্ছে পুরা ক্যান্ডি সিটির সকল মানুষ এই মন্দিরটা আসে পূজা করার জন্য। আজকে আমরা সেই মন্দিরটা ফার্স্টে ভিজিট করব, কারণ আমরা যখন আস্তে আস্তে অলরেডি এখানে অনেক বৃষ্টি হয়ে গেল, আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে মোটামুটি বৃষ্টি কমার পরে আমরা ভিতরে ঢুকলাম। এই জায়গাটা মূলত হচ্ছে যারা ক্যান্ডির স্থানীয় যারা আছে তারা ফ্রিতে ঢুকতে পারে, তাদের কোনো হচ্ছে টাকা লাগে না, তারা খুব সহজে হচ্ছে বিনামূল্যে ঢুকতে পারে। আর যারা হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করতে চান তাদের হচ্ছে অবশ্যই একটা চার্জ কাটে। আমরা যেহেতু হচ্ছে মুসলিম ধর্ম, সেক্ষেত্রে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করিনি। আমরা এর আশেপাশে কিছু জায়গা ভিজিট করলাম, যা পুরানো বাড়ি এবং কি আমেরিকা এবং কি যুক্তরাষ্ট্রের যে বাড়িগুলো আছে তার মধ্যে বাইবাসে। আর যারা অবশ্যই ক্যান্ডিতে যাবেন এই জায়গাগুলো একটু ভিজিট করে মন্দিরে যেতে পারেন, না যেতে পারেন, কিন্তু আশেপাশে জায়গাগুলো এত সুন্দর, যেটা হচ্ছে মনে করবেন আপনি হচ্ছে ইউরোপ চলে আসেন, এবং একটা ভাইব পাবেন। এটা হচ্ছে আমাদের এপিসোড 1 ক্যান্ডিতে। আর খুব শীঘ্রই এপিসোড 2 নিয়ে আসবো ইনশাল্লাহ।